বন্ধুরা, জম্মু কাশ্মীরে এনকাউন্টার নিয়ে বিশাল খবর বেরিয়ে আসছে। আমাদের ভারতীয় সেনা প্রধান আচমকা কাশ্মীর কেন গেলেন, কিভাবে আমাদের ভারতীয় সেনা ওখানে রকেট নিক্ষেপ করা শুরু করেছে, এই সমস্ত কিছু আমরা জানবো। এছাড়া আর কি কি হয়েছে সেগুলো আমরা জানবো, তাই শেষ অবধি সঙ্গে থাকুন। তো বন্ধুরা, জম্মু কাশ্মীরের সিচুয়েশন প্রচন্ড বিগড়ে গেছে। ওখানে সিভিলিয়ানদের জঙ্গিরা টার্গেট করছে, যার পর মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা জম্মু কাশ্মীর ছাড়া শুরু করে দিয়েছে। এছাড়া সমগ্র জম্মু কাশ্মীরে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে, কারণ হারকাত 313 নামের একটা আতঙ্কবাদী সংগঠন রয়েছে ওখানে, যারা এটা ঘোষণা করেছে জম্মু কাশ্মীরে সরকারি বিল্ডিং গুলোকে তারা টার্গেট করবে। এছাড়া উড়ি সেক্টরে যত হাইডেল পাওয়ার প্ল্যান্টস রয়েছে সেগুলোর ওপরেও তারা হামলা করবে। সেই সঙ্গে অনন্তনাগে বায়ুসেনার জন্য যে এমার্জেন্সি ল্যান্ডিং স্ট্রিপ রয়েছে সেগুলোকেও তারা টার্গেট করার প্ল্যানিং করছে। এর জন্য সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া জম্মু কাশ্মীরে যে নন লোকালরা থাকেন, মানে যারা অন্য রাজ্য থেকে কাজ করার জন্য ওখানে গেছেন, তাদের ওপরও বিপদ প্রচন্ড বেড়ে গেছে। সেই জন্য তাদের আর্মি ক্যাম্প এবং পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে। এছাড়া বন্ধুরা, ভারতের গৃহমন্ত্রী একটা গোয়েন্দা টিম পাঠিয়েছে বড় বড় অফিসারের জম্মু কাশ্মীরে কাজ করার জন্য। ওদিকে আমাদের আর্মি চিফও জম্মু কাশ্মীরে পৌঁছেছেন, কারণ ওখানে সিচুয়েশন প্রচন্ড বিগড়ে গেছে। সেনা স্ট্র্যাটেজিকে সামলানোর জন্য স্বয়ং সেনা প্রধান ময়দানে নামছেন, তাই ওখানে আরো বড় অ্যাকশন হতে চলেছে। এখন পুনরায় ভিন্ন ভিন্ন জায়গায় এনকাউন্টার শুরু হয়ে গেছে। সেনাদের অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে জঙ্গিদের মারতে, কারণ জঙ্গিরা জঙ্গলে লুকিয়ে পড়ছে, আর সেই জঙ্গল প্রচন্ড ঘন। সেই জন্য জঙ্গিরা বেঁচে যাচ্ছে। নর্মাল ফায়ারিং এর মাধ্যমে তাদের শেষ করা প্রচন্ড কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেই জন্য আমাদের সেনারা ওখানে রকেট লঞ্চার দিয়ে রকেট নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ, এখন হয়তো অনেকে এই খবরটাকে মিথ্যা বলবেন, সেই জন্য আপনাদের আর্টিকেলও শো করছি। যেই রিপোর্টগুলো আমাদের নিজস্ব সোর্সেস দেয় সেগুলোর আর্টিকেল আমরা শো করতে পারি না। সেই জন্য অনেকেই বলেন এই খবরগুলো মেন স্ট্রিম মিডিয়াতে কেন হাইলাইট হয় না। অ্যাকচুয়ালি মেন স্ট্রিম মিডিয়াতে দেশ জুড়ে, গোটা দুনিয়া জুড়ে আরো অনেক বিষয় কভার করার থাকে, সেই জন্য ছোট ছোট গুরুত্বপূর্ণ খবরগুলো দেখানো হয় না। এই কারণে আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের ভিডিওর প্রুফ নিয়ে কোনো সংশয় রাখবেন না। যাই হোক, ভারতকে এবার পুরোদমে ঝাঁপিয়ে পড়তে হবে আতঙ্কবাদকে জম্মু কাশ্মীর থেকে উপড়ে ফেলার জন্য, না হলে জম্মু কাশ্মীরে অশান্তি লেগেই থাকবে, নিরীহ মানুষ মারা যাবে। ওদিকে পায়ের ওপর পা তুলে সেই মজা নেবে পাকিস্তান। অনেক হয়েছে, তবে আর নয়, এবার সময় এসে গেছে পিওকে কবজা করার। জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার। বন্ধুরা, আপনারাও কি আমার সাথে একমত? নিচে কমেন্টে অবশ্যই জানান। অপরদিকে বাংলাদেশে অব্যাহত অশান্তি। ফেসবুকে সংবেদনশীল ইস্যুতে এক যুবকের আপত্তিকর পোস্টের অভিযোগকে কেন্দ্র করে রংপুরে 20টির ওপর হিন্দু পরিবারের ঘরবাড়ি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, ফেসবুকে এক হিন্দু যুবকের বিরুদ্ধে আপত্তিকর স্ট্যাটাস পোস্টের অভিযোগ ওঠে। সেটি ভাইরাল হয়। এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ তার বাড়ির নিরাপত্তার বন্দোবস্ত করে, কিন্তু দুষ্কৃতীদের ক্রোধের শিকার হন তার প্রতিবেশীরা। তাদের ঘরবাড়ির ওপর হামলা করে তারা। 20টি হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। কেউ এই ঘটনায় হতাহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার রাতে পীরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ঘটনাটি ঘটেছে। চলতি অশান্তি পর্বে দুজন হিন্দু হত্যা দুদিনের মাথায়। সোশ্যাল মিডিয়ায় কুমিল্লার দুর্গাপুজোর মণ্ডপে ধর্মীয় অবমাননার অভিযোগের ফুটেজ ছড়ানোর পর থেকে হিংসায় অশান্ত পড়শি দেশের নানা জেলা। হাজীগঞ্জে মন্দিরে হামলা রুখতে 105 লোকের মিছিলে পুলিশের গুলিচালনায় 4 জন মারা যায়। শনিবারও ঢাকা শহরতলিতে মিটিং করে চরম দক্ষিণপন্থী সংগঠন ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন। কুমিল্লার ঘটনায় দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের ভাবাবেগ আহত বলে তাদের দাবি। মন্দির কমিটির এক সদস্যকে মারধর এবং ছুরির ঘায়ে হত্যা করে হামলাকারীরা। শনিবার সকালে আর এক হিন্দুর দেহ একটা ডোবার ধারে পড়ে থাকতে বলে দেখা যায় বলে জানান জেলা পুলিশ প্রধান সাহিদুল ইসলাম। শুক্রবার ঢাকা চট্টগ্রামে উন্মত্ত দুষ্কৃতীদের বিক্ষোভ, ইট পাথর সামলাতে পুলিশকে কাঁদানে গ্যাস, রবার বুলেট ব্যবহার করতে হয়। মোবাইল ইন্টারনেট পরিষেবাও কোথাও কোথাও বন্ধ রাখতে হয়। গুজব এবং উত্তেজনা ছড়ানো ঠেকাতে ফেনী জেলা থেকেও হিন্দুদের দোকানপাট, মন্দির ভাঙচুর, লুটপাট হওয়ার খবর এসছে।
দুর্গাপুজোর মণ্ডপে হামলার প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি হয়। বিক্ষোভকারীরা আক্রান্ত হন, জখম হন অন্তত 40 জন। ইসকনের মন্দিরেও হামলা চালানো হয়েছে। পরিকল্পিত হিংসার নিন্দায় দেশব্যাপী অনশন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল 23 অক্টোবর এই কর্মসূচি পালন করবে। ঢাকার শাহবাগ, চট্টগ্রামের আন্দারকিল্লায় প্রতিবাদ সভা হবে বলে জানিয়েছেন কাউন্সিলের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। শনিবারও চট্টগ্রামে তারা 6 ঘন্টার হরতাল পালন করেন। বাংলাদেশে দুর্গাপুজো ঘিরে ওই অশান্তি এবং তারপর হিন্দুদের ওপর হামলার ঘটনায় গর্জে উঠল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা করেছে। বিদেশ দপ্তরের মুখপাত্র বলেছেন, ধর্মাচরণ এবং ধর্মীয় বিশ্বাস ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। এটা মানবাধিকার। বিশ্বের যে কোনো ধর্মের মানুষ সুরক্ষিত থাকার এবং ধর্মীয় উৎসব পালনের অধিকারী। তিনি আরও বলেছেন, মার্কিন বিদেশ দপ্তর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার তীব্র নিন্দা করছে। প্রসঙ্গত, বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সংগঠনের সদস্য প্রাণেশ হালদার মার্কিন বিদেশ দপ্তরের কাছে আর্জি জানিয়েছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর যাতে আর কোনো রকম হামলা না হয় তা নিশ্চিত করা হোক। তিনি মার্কিন মানবাধিকার সংগঠন, মিডিয়া সংস্থাগুলোকে বাংলাদেশের হিংসার ঘটনা তুলে ধরার আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, গত রবিবার ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বাংলাদেশি হিন্দু সংগঠনের সদস্যরা হিংসা হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। বাংলাদেশে একের পর এক হিন্দু মন্দিরে ভাঙচুর, লুটপাট, হিন্দুদের খুন করার ঘটনার বিচার চেয়ে তারা বিক্ষোভ দেখান। মার্কিন হিন্দু সুরক্ষা সংগঠন হিন্দু প্যাক্টের ডিরেক্টর উৎসব চক্রবর্তী বলেছেন, এটা অত্যন্ত আতঙ্কের যে নোয়াখালীর শেষ কিছু থেকে যাওয়া হিন্দুদের ওপর এইভাবে হামলা হচ্ছে। তার কথা, এই নোয়াখালীতেই 1946 সালের অক্টোবরে পাকিস্তানপন্থী ইসলামী মৌলবাদীরা 12,000 হিন্দুকে খুন করে এবং 50,000 থেকেও বেশি হিন্দুকে ইসলামে ধর্মান্তরিত করে। পাকিস্তান জন্ম নেওয়ার 75 বছর পরেও সেই দৃশ্য ফিরে এলো। এর থেকে নরকীয় আর কিছু নেই। তার দাবি, বাংলাদেশে 4 দশকে যেখানে 28% সংখ্যালঘু ছিল, তা এখন নেমে এসছে মাত্র 9%। হিন্দু প্যাক্ট জানিয়েছে, স্বদেশী হিন্দুদের বারবার বাংলাদেশে টার্গেট করা হচ্ছে। মুক্তিযুদ্ধের পর থেকে 50 বছরে 28 লক্ষ হিন্দুকে খুন করা হয়েছে। 1 কোটি হিন্দুকে ঘরছাড়া করে শরণার্থী হতে বাধ্য করেছে পাকিস্তানি সেনা। বাংলাদেশের পূজা উদযাপন পরিষদ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে দোষীদের। ফোরামের সভাপতি মিলনকান্তি দত্ত বলেছেন, সরকার তার দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। তিনি প্রশ্ন তুলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রত্যেকে বলছেন তারা পুরোটাই জানেন। শুনেছেন, যদি আপনারা সবই জানেন তাহলে দোষীদের শাস্তি দিচ্ছেন না কেন? বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী হুঁশিয়ারি দিয়েছেন, হিন্দু সম্প্রদায় চুপ করে এই হামলা দেখবে না। তিনি বলেছেন, আমাদের বিশ্বাস মৌলবাদীদের গোষ্ঠী এই ধরনের ঘৃণার উদ্রেক করছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য। আমরা জানি শাসক দলের বেশ কিছু সদস্য এই ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, যারা বিভিন্ন জায়গায় হিংসা ছড়াচ্ছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, দুর্বল হবেন না, বরং কড়া পদক্ষেপ নিন। একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশি হিন্দু বলে পরিচয় দিয়ে বহু মানুষ আমেরিকার কাছে অনুরোধ করেছে যাতে সেদেশে হিন্দুদের ওপর আর হামলার ঘটনা না ঘটে। এই হিংসা কতটা গভীরে তা খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। এদিকে এই হামলার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করে 1972-এর সংবিধান ফেরত আনার ব্যাপারে সওয়াল করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। বাংলাদেশে 71 মামলা, আটক 450। গত বুধবার কুমিল্লা ঘটনার পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর মণ্ডপ, মন্দির এবং বাড়িতে হামলার ঘটনায় এখনো পর্যন্ত 71টা মামলা দায়ের করেছে সেখানকার প্রশাসন। এখনো পর্যন্ত 450 জনকে আটক করা হয়েছে। এই সব ঘটনায় অজ্ঞাতনামা 4 থেকে 5,000 জনকে অভিযুক্ত করা হয়েছে। সব থেকে বেশি মামলা দায়ের করা হয়েছে নোয়াখালীতে। এরপরে কুমিল্লায় মামলা করা হয়েছে 5টি। এদিকে এইসব হামলার ঘটনায় বাংলাদেশের মানবাধিকার কর্মী সুলতানা কামাল মুক্তিযোদ্ধা হিসেবে পরাজয়ের গ্লানি বোধ করার কথা জানিয়েছেন। পাশাপাশি গত 13 বছর ধরে দেশে শক্তিশালী কোনো বিরোধী না থাকলেও কেন এমন সাম্প্রদায়িক ঘটনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বাংলাদেশের এইসব ঘটনার জবাবে হিন্দু কর্তৃপক্ষের কি করা উচিত বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।